আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সাধারণত লাইভে আসি না, আজকে লাইভে আসতে বাধ্য হলাম। কিছুক্ষণ আগে আমি গাজীপুর ইউনিয়নের একটা মাহফিলে ছিলাম। মাহফিল থেকে আসার পথে আমার কাছে ফোন আসে যে এই জায়গাটা, আমি এখানে দাঁড়িয়ে আছি সরিং মোড়, ঠিক এই জায়গায় আমার একটা বিলবোর্ড টানানো ছিল। আমি এই পথেই ফিরছিলাম, আমার কাছে সংবাদ আসে যে কিছু দুষ্কৃতিকারী কয়েকজন আপনার বিলবোর্ড ভেঙে ফেলছে, এরকম একটা সংবাদ আমি পাই। এখানে ঘটনাক্রমে এখানে আমার দলের দু একজন কর্মী এখানে উপস্থিত ছিলেন। তারা বাধা দেওয়ার চেষ্টা করে, তাদেরকে হুমকি ধামকি দেওয়া হয়। দুইজন তাদেরকে প্রতিরোধ করার চেষ্টা করে, তখন তাদেরকে হুমকি দেওয়া হয় যে আপনি এখান থেকে এখন চলে যান, না হয় আপনার ক্ষতি হয়ে যাবে। এখানে আমরা একটা বিলবোর্ড দেখতে পাচ্ছি, ঠিক একই জায়গায় পাশাপাশি আমার আরেকটা বিলবোর্ড ছিল। এই যে দুইটা বিলবোর্ড পাশাপাশি, এই হচ্ছে তার ছবি। দেখা যাচ্ছে না, একটু লাইটটা কমায় দেন। কি হলো? এই হচ্ছে ছবি, দেখা যাচ্ছে না, লাইটের আলোটা ব্রাইটটা কমায় দেন একটু। লাইটটা একটু কমাও, দূর থেকে দেখেন তাহলে। লাইট চালু? হ্যাঁ, লাইট চালু আছে। এই হচ্ছে ছবি, দুইটা বিলবোর্ড এভাবে পাশাপাশি ছিল। এখন আমরা দেখতে পাচ্ছি যে, একটু দেখাই, এখন একটা বিলবোর্ড এখানে দৃশ্যমান, আমার বিলবোর্ডটা তারা ভেঙে ফেলেছে। শুধু শুধু এই জায়গায় নয়, গাজীপুর 3-এর বিভিন্ন ইউনিয়ন থেকে, বিভিন্ন এলাকা থেকে আমার কর্মীরা আমাকে সংবাদ দিচ্ছে যে যেইখানেই আমার ব্যানার টানানো হয়েছে, কয়েকদিন পর দেখা যাচ্ছে যে সেখানে আমার সেই ব্যানারটা আর নেই। এই হচ্ছে গাজীপুর 3-এর পরিস্থিতি। আমরা শঙ্কিত নির্বাচনকে নিয়ে। আইন শৃঙ্খলা পরিস্থিতি এভাবে যদি অবনতি ঘটতে থাকে, তাহলে 12 তারিখ কি ঘটবে, কিভাবে প্রশাসন এ ধরনের অন্যায়কে প্রতিরোধ করবে, তা এখনও আমার কাছে বোধগম্য নয়। আমি প্রতিপক্ষের ভাইদেরকে আমি আহ্বান করব যে 2024-এর পরবর্তী বাংলাদেশে এই ধরনের নোংরা রাজনীতি আমরা দেখতে চাই না। আমরা একটা শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করছি এবং তাদেরকে আহ্বান করব যে আপনারা আপনাদের দলের কর্মীদেরকে এ ধরনের অন্যায় কাজ থেকে বিরত রাখবেন এবং আইন শৃঙ্খলা বাহিনীকেও আমি আবেদন জানাবো তারা যেন এসব বিষয়ে আরও বেশি সচেতন এবং কঠোর হয়। সবার কাছে দোয়া চাই যেন আমরা পরিবেশ শান্ত থাকে, আমরা শান্তিপূর্ণ একটা নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।